আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের সরলরেখা অধ্যায়ের 3F এর প্রথম অংশ নিয়ে। আমরা 3F এর প্রথম অংশে বিভিন্ন সূত্র নিয়ে আজকে আলোচনা করব। 3F সরলরেখার 3F এর যে সূত্রগুলো আছে সেই সূত্র হলো, সে মনে করো যে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত। মনে করো যে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, একটা এক্স ও এক্স ড্যাশ আর ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে যদি এ একটা সরলরেখা আর এ একটা সরলরেখা, এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল, এই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল যদি হয়, সমান্তরাল হওয়ার শর্ত যে এই যে এক্স অক্ষের সাথে যে বিন্দু ছেদ করেছে তার যে মধ্যবর্তী কোণ আর এক্স অক্ষের এই বিন্দু ছেদ করেছে তার যে মধ্যবর্তী কোণ, এই দুটো কোণ যদি সমান হয় তাহলে ওই সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হবে। তাহলে দুইটা সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত লিখতে পারি, দুইটি সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত। সেই শর্ত আমরা লিখতে পারি যে এই যে প্রথম যে সরলরেখা এর যে ঢাল অর্থাৎ m1 আর এর ঢাল m2, এই দুটো পরস্পর সমান হবে। তাহলে সরলরেখার শর্ত হলো m1 সমান সমান m2, অর্থাৎ সরলরেখা দ্বয়ের ঢাল পরস্পর সমান যদি হয় তাহলে ওই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে। আর দুইটা সরলরেখা, এটা 1 নম্বর গেল। 2 নম্বর, দুইটা সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত যেটা লেখো, দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত। এই দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত সে কেমন হতে পারে? সে দুটো মনে করো যে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, একটা সরলরেখা আর একটা সরলরেখা, এরা পরস্পর লম্ব অর্থাৎ এখানে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হওয়ার শর্ত, যে লম্ব হওয়ার শর্ত হলো যে এদের যে ঢাল, এই যে ঢাল, এটা ঢাল হলো সে মনে করো m1 সমান সমান tan θ1, ঠিক। আর এইটার যে ঢাল, এইটার ঢাল m2 সমান সমান m2 সমান সমান tan θ2, m2 সমান সমান tan θ2। অর্থাৎ এই যে ঢাল, এর m1 যে ঢাল আর এটা m2 ঢাল, এরা পরস্পর লম্ব হওয়ার শর্ত যেটা আমরা লিখতে পারি সেটা হলো যে এখান থেকে এটা হলো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এটা যদি থেটা যদি হয়, এটাতে আমি ধরলাম থেটা, যে এই রেখার ঢাল হলো থেটা, ট্যান থেটা। এটা 1 নম্বর রেখা দিলাম আর এটা 2 নম্বর রেখা দিলাম। তাহলে 1 নম্বর রেখার ঢাল, 1 নং রেখার ঢাল m1 সমান সমান tan থেটা দিলাম। আর 2 নম্বর রেখার ঢাল m2, এটা সমান সমান তাহলে হবে মনে করো সে tan ওই যে θ1 দিলাম। θ1 সমান কত লেখা যায়? θ1 সমান সমান যদি 180, সরি, θ1 সমান সমান এটা হলো এইটুকু, অর্থাৎ 180, 100 এইটুকু হবে আমাদের। লেখা যায় θ1 সমান সমান, যদি আমি এই সাইডটা লিখি, সে এইটা মনে করো যে এটা আছে হলো, এটা হবে 90 বিয়োগ থেটা, এটা যে এই কোণটা হবে 90 বিয়োগ থেটা। অর্থাৎ আমরা লিখতে পারি যে θ1 সমান সমান 90 যোগ থেটা। অর্থাৎ এই যে 90, এই 90 আর এই থেটা, এই যোগফল সমান সমান এই যে থেটা। তাহলে এই থেটা সমান সমান 90 যোগ থেটা। তাহলে আমাদের আসছে কত? এখানে tan 90 যোগ থেটা। তার মানে আসছে হলো মাইনাস কট
সমান সমান মাইনাস কট থেটা, অর্থাৎ প্রথম চতুর্ভাগে ট্যান চেঞ্জ হয়ে কট হবে, আর প্লাস দিয়ে দ্বিতীয় ঘরে চলে গেলেই সেটা হবে ট্যান নেগেটিভ, অর্থাৎ মাইনাস কট থেটা। তার মানে আমরা লিখতে পারি মাইনাস 1/ট্যান থেটা। তার মানে আমরা লিখতে পারি অতএব m2 সমান সমান মাইনাস 1/ট্যান থেটার মান ছিল m1, অর্থাৎ লিখতে পারি m1 আর m2 সমান মাইনাস 1, অর্থাৎ দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত আমরা পেলাম, যে দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত আমরা পেলাম শেষ পর্যন্ত ঢালদের গুণফল -1, ঢালদের গুণফল -1। এই তাহলে আমরা দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত লিখলাম m1 সমান m2, আর দুটো সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত লিখলাম m1 m2 সমান -1। এখন আমরা একবারে মনে করো যে ax প্লাস by প্লাস c = 0 এই রেখার সমান্তরাল রেখা কি লিখতে পারি? এই রেখার সমান্তরাল রেখা লিখতে পারি হলো যে আমাদের সমান্তরাল যখন হবে, যেহেতু ঢাল দুটো পরস্পর সমান হলে আমরা এই যে ax আর by এদের সহগের কোনো পরিবর্তন হবে না। যখন সহগের পরিবর্তন হবে না তখন আমরা লিখবো ax প্লাস by আর প্লাস k = 0, অর্থাৎ এই যে এই c এর মানের পরিবর্তনের সাথে সাথে আমাদের বিভিন্ন ধরনের সমান্তরাল রেখা পাওয়া যাবে। এই সমান্তরাল রেখা আমরা তাহলে প্লাস কে দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে x এর সহগ a, y এর সহগ b, আমাদের a একই থাকবে, দিয়ে সমান্তরাল রেখা হয়ে যাবে। এখন যদি বলা হয় যে লম্ব, যে ax প্লাস by প্লাস c = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ, ax প্লাস by প্লাস c = 0 রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে যে যেহেতু লম্ব হতে গেলে ঢালদের গুণফল -1, সেক্ষেত্রে আমাদের এখানে x এর সহগ আর y এর সহগ ইন্টারনাল চেঞ্জ হবে। x এর সহগ অর্থাৎ এখানে bx হবে, আর এই যে প্লাস হবে মাইনাস ay প্লাস k = 0। তাহলে যে আমাদের লম্ব রেখার সমীকরণ হবে যে x এর সহগ y এর সহগটা চেঞ্জ হয়ে প্লাসটা হবে মাইনাস হলে প্লাস k = 0, যেহেতু ঢালদের গুণফল আমাদের -1। এখানে আমরা আরো লিখতে পারি, সেটা হলো নাম্বার 3, যে দুইটি রেখার মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ থেটা হলে আমরা লিখতে পারি সূত্র যে tan থেটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2, অর্থাৎ সে মনে করো যে একটা x আর y দুটো অক্ষ, এটা সরলরেখা 1 নম্বর আর এটা সরলরেখা 2 নম্বর, এদের যে মধ্যবর্তী কোণ tan থেটা, এই থেটা সমান সমান হবে tan থেটা সমান সমান হবে প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এইটা আমাদের দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ। আর যদি x অক্ষের সাথে একটা কোণ দেওয়া থাকে, যদি x অক্ষের সাথে সে এমন দেওয়া আছে যে একটি সরলরেখা x অক্ষের সাথে থেটা কোণ উৎপন্ন করেছে, আর একটা বিন্দুগামী x অক্ষের সাথে থেটা কোণ উৎপন্ন করেছে আর একটা বিন্দুগামীতে, সেই সরলরেখার সমীকরণ কি? সেই সরলরেখার 4 নম্বর, যে একটি বিন্দুগামী x1 y1 বিন্দুগামী এবং
এম ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ। এর সূত্র হলো y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। অর্থাৎ আমাদের যদি দুটো সরলরেখার মধ্যবর্তী দুটো সরলরেখা দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী কোণ যদি বলে নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে আমাদের tan θ সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m2 এই সূত্র ইউজ হবে। আর যদি বলে যে একটি সরলরেখা x অক্ষের সাথে একটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা কোণ উৎপন্ন করে, সে হতে পারে 3 ডিগ্রি, হতে পারে 45 ডিগ্রি, হতে পারে একটা কোণ এটা উৎপন্ন করলে এবং একটা বিন্দুগামী যদি হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণ হবে যে y মাইনাস y1 সমান m ইন্টু এক্স মাইনাস x1। আর এই গেল আমাদের 3-4টে সূত্র। এখন এখানে 3f এর অনেক সূত্র আছে। মেন যে সূত্রগুলো, সেই সূত্র এখন আমি দেখালাম। মেন যে সূত্রগুলো সেগুলো দেখালাম, যে এই সূত্রগুলো অবলম্বন করে আমরা 3f এর অঙ্কগুলো সলিউশন করব। এখন আমরা অঙ্কের সলিউশন দিকে যাই। আমাদের আছে মূল বিন্দু ও x বাই a প্লাস y বাই b সমান 1 ও x বাই b প্লাস y বাই a সমান 1 রেখা ছেদ বিন্দুগামী রেখার সমীকরণ। অর্থাৎ এই দুটো রেখা আছে, মনে করো যে এই একটা রেখা আর এই একটা রেখা, এটা 1 নম্বর রেখা, এটা 2 নম্বর রেখা। 2 নম্বর রেখা যে ছেদ বিন্দু, এই যে ছেদ বিন্দু এবং এই মূল বিন্দু দিয়ে যে সরলরেখা যাবে, এই সরলরেখার সমীকরণে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 1 নম্বর রেখা 2 নম্বর রেখা এদের ছেদ বিন্দু দিয়ে যে সরলরেখা যাবে, ওই সরলরেখাটি আবার মূল বিন্দু দিয়েও যাবে, এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের দেওয়া আছে x বাই a প্লাস y বাই b সমান 1, এটা 1 নম্বর রেখা। আবার x বাই b প্লাস y বাই a সমান 1, এটা 2 নম্বর রেখা। এই 1 ও 2 সরলরেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ লিখবো। 1 ও 2 রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ হলো আমাদের একটি রেখা x বাই a প্লাস y বাই b, 1 এই বামে নিয়ে আসবো -1 প্লাস k ইন্টু আরেকটি সরলরেখা x বাই b প্লাস y বাই a -1 ইকুয়াল টু 0। এইটা আমাদের এভাবে আমরা এটা লিখতে পারি, অর্থাৎ 3 নম্বর। তার মানে যে দুটো সরলরেখা এর ছেদবিন্দুগামী রেখার সমীকরণ এভাবে লিখতে পারি যে x বাই a একটি সরলরেখা প্লাস k ইন্টু অপর একটি সরলরেখা দিয়ে আমরা লিখতে পারি। এইটাই আমাদের মূলত এই রেখার সমীকরণ। আচ্ছা, এই রেখার সমীকরণ লিখলে এখন আমরা k এর মানটা জানি না। k এর মানটা বের করতে হবে কেমনে? k এর মানটা বের করতে হবে আমাদের এই যে মূল বিন্দু বলা আছে, আমাদের বলা আছে যে ওই রেখাটা মূল বিন্দু দিয়ে যায়, তাহলে কি লিখবো? 3 নম্বর রেখা মূল বিন্দু মানে 0 0 বিন্দুগামী। যখন বিন্দুগামী বলা হবে, তখন এই বিন্দু দ্বারা এই সরলরেখা সিদ্ধ হবে, আর ওই সমীকরণটা সিদ্ধ হবে। অর্থাৎ লিখতে পারি x এর মান 0, y এর মান 0 বসালাম -1 প্লাস k ইন্টু x এর মান 0 প্লাস y এর মান 0 -1 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা লিখতে পারি k এর মান এখানে আসছে সমান -1, এখানে k এর মান -1 আসবে। তাহলে আমরা এভাবে k এর মানটা বের করলাম। এখন k এর মান আমাদের এই 3 এ বসালে যে সমীকরণ আসবে, ওইটাই আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে k এর মান এখন 3 নম্বর সমীকরণে বসাবো। k এর মান 3 নং সমীকরণে বসাইলে আমরা পাবো x বাই a প্লাস y বাই b -1 প্লাস -1 ইন্টু x বাই b প্লাস y বাই a -1 সমান 0। অর্থাৎ
এক্স বাই এ, আমি এক্স বাই এ এক সাইড করি, এক্স বাই বি মাইনাস ওয়ান মাইনাস প্লাস ওয়াই বাই বি মাইনাস ওয়াই বাই এ প্লাস ওয়ান সমান সমান 0। অর্থাৎ আমাদের এখন ওয়ান ওয়ান কেটে গেল, থাকছে এখানে। এখানে দিয়ে আমি টোটাল এ বি লসাগু করে দিই, তাহলে হবে এটা হবে বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ ওয়াই মাইনাস বি ওয়াই সমান সমান 0। এটা এটা বি কেটে যায় এ এক্স থাকে, এটা বি এক্স, সরি এটা এ কেটে যায় বি এক্স থাকে, এটা থাকে এ এক্স, ওয়ান ওয়ান এটা ভ্যানিশ হয়ে গেল। আর ওয়াই এখানে বি থাকে, এখানে এ ওয়াই থাকে মাইনাস বি ওয়াই সমান সমান 0। এবার আমরা আর গুণ করব, আর গুণ করলে আমরা পাবো যে বি এক্স মাইনাস এ এক্স, এখান থেকে আমরা এক্স কমন নিলে হবে বি মাইনাস এ, এখান থেকে একইভাবে মাইনাস ওয়াই কমন নেব, নিলে হবে বি মাইনাস এ সমান সমান 0। অর্থাৎ হবে এক্স মাইনাস ওয়াই সমান 0। তাহলে আমাদের যে মূল বিন্দুগামী রেখার সমীকরণ সেটা আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়াই সমান সমান 0। এই হয় নির্ণয় সমীকরণ। তাহলে তাহলে কে এর মান যে -1 পেয়েছিলাম সেই মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসিয়ে এই সমীকরণ পেয়েছি। এখন এখানে -1 গুণ করার পরে আমাদের যে লসাগু করার পরে আসছে এটা, এখান থেকে আমরা এক্স কমন নিয়েছি, আর মাইনাস এটা বি মাইনাস এ তৈরি করার জন্য মাইনাস ওয়াই কমন নিয়েছি, নিলে বি মাইনাস এ হয়। উভয় পাশে বি মাইনাস এ উঠাই দিলাম, দিয়ে থাকছে এখান থেকে এক্স, এখানে থাকছে ওয়াই, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 0। ইহাই নির্ণয় সমীকরণ। এখন আমরা আরেকটা অঙ্ক করি। থ্রি এক্স প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0 আর 2x প্লাস 3y সমান 0, ax প্লাস by প্লাস 1 ইকুয়াল 0 রেখাত্রয় সমবিন্দুগামী হলে এ ও বি এর সম্পর্ক নির্ণয় করতে বলা হয়েছে। সমবিন্দু বলতে বোঝাই হলো যে কয়টি সরলরেখা সমবিন্দু হবে সকল সরলরেখার ছেদবিন্দু একই। অর্থাৎ আমাদের মনে করো যে তিনটে রেখা আছে, এই তিনটে রেখা, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, জাস্ট একটা অনুমান করে তিনটে রেখা টানলাম, এটা 1 নম্বর, এটা 2 নম্বর রেখা, এটা 3 নম্বর রেখা। এই যে 3 নম্বর রেখায় তিনটে রেখার সমবিন্দু বলতে ছেদবিন্দু একই, সমবিন্দু বলতে ছেদবিন্দু একই। তাহলে ছেদবিন্দু একই যদি হয় তাহলে আমাদের সিস্টেম হলো যে কোনো দুইটা সরলরেখা সমাধান করে যদি অপরটির উপর বসানো হয় তাহলে তাহলে সেটা সমীকরণকে সিদ্ধ করবে। এটা ছেদবিন্দুগামী বা সমবিন্দু বলা হবে, বা একই বিন্দুতে ছেদ করে এটা বলা হবে। তাহলে আমরা করে আমরা আমরা নির্ণায়ক নিয়মে সমাধান করব। যেমন এর দেওয়া আছে কত, 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়াল 0, এটা 1 নম্বর। আর এটা কত, 2x প্লাস 3y সমান 0, এটা হলো 2 নম্বর রেখার সমীকরণ। আর এটা আছে ax প্লাস by প্লাস 1 ইকুয়াল 0, এটা হলো 3 নম্বর রেখার সমীকরণ। তাহলে আমরা এখানে বলেছি যে তিনটা বিন্দু ছেদবিন্দু একই, যদি তিনটা রেখার একই যে ছেদবিন্দু হয় তাহলে ওই তিনটে সমবিন্দুগামী বলা হবে। তাহলে আমরা এখন 1 ও 2 এর ছেদবিন্দু বের করে 3 নম্বরে বসিয়ে দিই, তাহলে নির্ণয় সম্পর্ক হয়ে যাবে। তাহলে 1 ও 2 সমাধান করলে আমরা পাবো যে, সমাধান করি 2 হতে পাই, 2 হতে পাই কি দেখো, 2x প্লাস 3y সমান 0, এখান থেকে আমরা y এর মানটা বের করে নিই। y এর মান 3y সমান সমান মাইনাস 2x, তার মানে y সমান সমান মাইনাস 2/3x। এবার y এর মান, এটা 4 নম্বর সমীকরণ, y এর মান আমরা একে বসাই দেব। y এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই যে 3x প্লাস 5y, 5 ইন্টু মাইনাস 2/3x মাইনাস 2 সমান সমান 0। তাহলে এখানে আসছে আমাদের লসাগু করার পরে 3 লসাগু 9x মাইনাস 10x মাইনাস 3 দুগুণী 6 সমান সমান 0। অর্থাৎ আমাদের আসছে এখানে মাইনাস বা মাইনাস এক্স মাইনাস 6 সমান সমান 0, অর্থাৎ এক্স সমান সমান হচ্ছে 6 মাইনাস 6। তাহলে একইভাবে এবার এক্স এর মান আমরা 4 নম্বর সমীকরণে বসাবো। এক্স এর মান 4 নম্বর সমীকরণে বসাইলে আমরা পাবো
4 নম্বর হতে পাই 4 নম্বর সমীকরণে x এর মান যদি বসানো হয় তাহলে y সমান সমান আসবে যে -2/3 গুণ -6, অর্থাৎ এখানে আসবে -3 দুগুণে 6, 2 দুগুণে 4, অর্থাৎ 4। তো এখানে আসছে আমাদের 4, যে y এর মান -2/3 বসালে আমাদের হবে কত? 4 সমান সমান 4। আচ্ছা, তাহলে অতএব x ও y এর মান আসছে আমাদের, এখানে যে x y এর মান, এখানে x y এর মান আসছে -6 আর হলো 4। তাহলে এই যে x y এর মান আমরা কোন 1 ও 2 হতে x y এর মানটা পেলাম। এই x y এর মান আমরা 3 নম্বর সঙ্গে বসালে a ও b এর মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তাহলে এখন লিখবো অতএব x y সমান, অতএব x y সমান পেলাম আমরা হলো -6 4, যে ছেদ বিন্দু পেলাম এই ছেদ বিন্দু এবার 3 নম্বর সঙ্গে বসাতে হবে। অতএব 3 হতে পাই x এর মান 3 নম্বর ছিল x প্লাস by প্লাস 1 = 0। এখানে মান যদি বসানো হয় x এর মান তাহলে -6a প্লাস 4y প্লাস 1 = 0। তার মানে হলো 6a minus 4y, সরি 6a minus 4b হবে, 6a minus 4b minus 1 = 0। তাহলে আমরা এটাই ছিল 6a minus 4b minus 1 = 0, এটাই ছিল আমাদের নির্ণয় a ও b এর মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এখানে কি পেলাম, যেহেতু সমবিন্দু যদি বলা হয়, সমবিন্দুগামী বা ছেদবিন্দুগামী বা একই ছেদবিন্দুতে অবস্থান হলে আমাদের শর্ত হলো যে কোনো দুটো সমাধান করে যে মানটা পাবো, যে এক্স ও ওয়াই এর মানটা পাবো, ওই এক্স ও ওয়াই এর মান আমরা 3 নম্বর সমীকরণে অবশিষ্ট সমীকরণে বসিয়ে যদি লেফট সাইড রাইট সাইড সমান হয় তাহলে সেটা সমবিন্দুগামী। এখানে আমাদের বলা হয়েছে এ ও বি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো, অর্থাৎ এক্স ওয়াই এর মান বের করে আমরা তৃতীয় সমীকরণে বসিয়ে দিয়েছি। বসানোর পরে আমরা যে সমীকরণ পেয়েছি ওইটাই হলো এ ও বি এর ভিতরে সম্পর্ক। কে এর মান কত হলে 5x plus 4y plus 6 = 0 ও 3kx minus 4y minus 2 = 0 এর রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। অর্থাৎ আমরা জানি যে দুইটা সরলরেখা পরস্পর লম্ব শর্ত হলো যে রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল -1। তাহলে আমাদের শর্ত এখন বের করতে হবে এই যে এই রেখার ঢালের মান বের করতে হবে, এই রেখার ঢালের মান বের করতে হবে, বের করে ওই দুটোর গুণফল করলে -1 আসলে যে সমীকরণ আসবে ওটাই আমাদের ইনি আনসার চলে আসবে। তাহলে আমরা লিখব কত, 5x plus 4y plus 6 = 0 ঢাল m1, আমরা সূত্র হলো -x এর সহগ ভাগ y এর সহগ, এটা ছিল সূত্র। অথবা -a/b, অথবা আমরা লিখতে পারি -a/b, এটা আমাদের সূত্র হিসেবে বিবেচনা করতে পারি। তাহলে এখন -x এর সহগ, x এর সহগ আমাদের 5 ছিল, এই যে -5, আর y এর সহগ ছিল 4, তাহলে 4। তাহলে আমরা m1 পেলাম -5/4। ঠিক একইভাবে আমরা 3kx minus 4y minus 2 = 0 রেখার ঢাল বের করব, রেখার ঢাল m2 হবে এরকম -x এর সহগ, মানে মাইনাস এখানে আছে 3k, x এর সহগ হলো 3k, তাহলে -3k ভাগ y এর সহগ হলো -4, এই যে y এর সহগ -4, অর্থাৎ 3k/4। এখন রেখাদ্বয় পরস্পর লম্ব শর্ত, রেখাদ্বয় লম্ব হওয়ার শর্ত, রেখাদ্বয় লম্ব হওয়ার শর্ত হলো m1 গুণ m2 সমান সমান -1। তাহলে m1 গুণ m2 সমান সমান -1 হবে। m1 হলো -5/4 গুণ m2 হলো 3k/4 সমান সমান -1।
তার মানে আমাদের এখান থেকে কে এর মান আসবে, অর্থাৎ বা এখানে কি লিখতে পারি যে 3 5 15 কে সমান সমান 16, তার মানে হলো কে সমান সমান 16/15, এই হলো आंसर। তাহলে এখানে দুটো সরলরেখা পরস্পর লম্ব শর্ত হলো যে রেখাদ্বয়ের ঢালের গুণফল সমান -1। তাহলে আমরা প্রথম রেখার ঢাল বের করলাম যে m1 সমান -x এর সহগ বাই y এর সহগ, -x এর সহগ -5, y এর সহগ হলো 4। ঠিক m2 হলো -x এর সহগ বাই y এর সহগ, -x এর সহগ হলো -3k, y এর সহগ হলো -4, তাহলে 3k/4। অতএব লম্ব হওয়ার শর্ত হলো m1 গুণ m2 সমান -1। তাহলে m1 গুণ m2 মানটা বসাই দিলাম, দিয়ে এই আসলো। তাহলে এই হলো আমাদের যে কে এর মান নির্ণয় করার সিস্টেম। যে এখন যদি বলা হয় যে কে এর কোন মানের জন্য সমান্তরাল রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হবে, তা সমান্তরাল হওয়ার শর্ত হলো ঢালদ্বয় পরস্পর সমান, অর্থাৎ তখন হবে m1 সমান m2। তাই m1 সমান m2 দিয়ে যে সমান্তরাল যেটা হবে সেখান থেকে আমরা কে এর মান পেয়ে যাব। x = 2t + 1, y = -t - 2 এবং x = t - 5, y = -t + 3 এই রেখা দুটি পরস্পর সমান্তরাল, এটা প্রমাণ করতে বলা হয়েছে। আচ্ছা, রেখা দুটি পরস্পর সমান্তরাল হলে অবশ্যই ঢালদ্বয় পরস্পর সমান হবে। আমাদের প্রথম কাজ এখন এটা রেখা দুইটির ঢাল বের করা। এখন দেওয়া আছে, প্রথমে আছে x = 2t + 1, এটা হলো 1 নম্বর সমীকরণ, আর y = -t - 2, এটা হলো 2 নম্বর সমীকরণ। এই যে x এর মান একটি চলক দ্বারা x এর মান প্রকাশ করেছে, আরেকটি সেই একই চলক y এর মান প্রকাশ করেছে। অর্থাৎ এই যে x y কে একটি চলক দ্বারা দুইটা সরলরেখায় মানে দুইটি অংশে বিভক্ত করেছে। একটি চলক দ্বারা দুটি চলককে এই যে x এবং y চলককে দুইটি অংশে ভাগ করে, তাহলে ওই সরলরেখাকে বা ওই জোটকে পরামিতিক সমীকরণ বলে। এটাকে বলা হয় পরামিতিক সমীকরণ। তাহলে পরামিতিক সমীকরণ হলো কি, যে x নতুন একটা চলক দ্বারা সেটা ডিভাইড করা থাকবে, y নতুন একটা চলক দ্বারা সেটা ডিভাইডেড থাকবে। একই চলক দ্বারা দুটো স্বাধীন দুটো চলককে যদি ডিভাইড করা থাকে তাহলে ওইটা পরামিতিক সমীকরণ বলে। তাহলে এখানে আমাদের কাজ হলো টি এর মান বের করে আমাদের এক্স ওয়াই দ্বারা সম্মিলিত যে সমীকরণ থাকবে ওইটা নির্ণয় করতে হবে আগে। তাহলে আমরা লিখতে পারি 1 হতে পাই x - 1/2 = t, আর 2 হতে পাই লিখতে পারি y + 2/-1 = t। এই যে এই 2 এই পাশে নিয়ে আসলে y + 2 হয়, আর এই -1 ভাগ, ঠিক আছে। এই 1 যদি এই পাশে নেওয়া হয় x - 1 হয় /2। এই যে তাহলে সুতরাং আমরা লিখতে পারি x - 1/2 = y + 2/-1। তার মানে যে r গুণ যদি করা হয় তাহলে হবে কত, 2y + 4 = -x + 1। অর্থাৎ আমাদের x + 2y = -3। এই যে আমাদের সরলরেখা আসছে, এই সরলরেখার ঢাল বের করা, তবে ঢাল m1 সমান, একটু আগে আমরা বের করেছিলাম যে ঢাল m1 সমান -x এর সহগ ভাগ y এর সহগ, অর্থাৎ এখানে x এর সহগ 1, তাহলে -1/y এর সহগ হলো 2, y এর সহগ 2। তাহলে আমরা প্রথম সরলরেখার ঢাল -1/2 পেয়ে গেলাম। তাহলে এখানে কি করলাম যে x = 2t + 1 থেকে 1 আমি এবার নিয়ে আসলাম, নিচে 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে t পেয়ে গেলাম। ঠিক আছে, হবে y + 2 করলাম, দিয়ে -1 ভাগ করলাম, তাহলে t পেয়ে গেলাম। এখন t দুটো পরস্পর সমান, তাহলে এখানে এই দুটো পরস্পর সমান। এখান থেকে 8 গুণ করে যে সরলরেখা পেলাম ওই সরলরেখার ঢাল বের করলাম। ঠিক একইভাবে আমাদের আরো দেওয়া আছে যে x = 2t - 5, তার মানে এখান থেকে x + 5, এই যে 5 নিয়ে আসলাম 2 দিয়ে ভাগ, 2 = t, এই একটা। ওইটা আছে y = -t + 3, তার মানে আমাদের আসছে y - 3/-1 = t। তাহলে এই দুটো সমীকরণ থেকেও আমরা t এর মান বের করলাম। সুতরাং লিখতে পারি যে x + 5/2 = y - 3/-1। তাহলে 8 গুণ করলে আমরা পাবো 2y - 6 = -x -
5, তাহলে বা x প্লাস 2y সমান 1। তাহলে এই রেখার ঢাল, অতএব ঢাল আমরা পাবো m2 সমান সমান মাইনাস x এর ছক 1 ছিল, y এর ছক 2। তাহলে আমরা এখান থেকে দ্বিতীয় সমীকরণ থেকে পেলাম যে এখানে 5 এর পাশে নিয়ে আসলে +5 হয় বাই 2, +5/2। ঠিক আছে, 3 এর পাশে -3 বাই -1 সমান t। এই দুটো যেহেতু সমান, সমানকে আর গুণ যদি করা হয় তাহলে 2y - 6 সমান -x - 5। তাহলে সাইড চেঞ্জ করলে x + 2y সমান 1 থাকবে। 1 থাকার পরে আমাদের m2 সমান -1/2। এই তাহলে যেহেতু আমাদের m1 আর m2 পরস্পর সমান, সুতরাং লিখতে পারি m1 আর সমান কত, m2। যদি এইটাও হাফ এইটাও হাফ, m1 m2 পরস্পর সমান, অতএব সরলরেখা দ্বয় সমান্তরাল। এটা প্রমাণ হয়ে গেল, সরলরেখা দ্বয় পরস্পর সমান্তরাল, এটা প্রমাণিত। বলা হচ্ছে 3x - 4y + 8 = 0 রেখার সমান্তরাল এবং অন টু বিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয় করো। এখন মনে করো সরলরেখাটি আছে, এটা এটা হলো 1 নম্বর রেখার সমীকরণ। এই 1 নম্বর রেখার সমান্তরাল রেখার সমীকরণ এটা নির্ণয় করতে বলা হয়েছে, এই সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, এটা নির্ণয় করতে বলা হয়েছে। এবং এই সরলরেখাটা আবার 1-2 বিন্দুগামী, এটা বলা আছে। তাহলে যেহেতু আমাদের দেওয়া আছে রেখার সমীকরণ আছে 3x - 4y + 8 = 0, এটা 1 নম্বর। 1 নং রেখার উপর 1 নং রেখার সমান্তরাল, 1 নং রেখার সমান্তরাল বলা হয়েছে, সমান্তরাল রেখার সমীকরণ 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে, যেহেতু সমান্তরাল হলে এদের ঢালের কোনো পরিবর্তন নেই, ঢাল দ্বয় পরস্পর সমান। যখন ঢাল দ্বয় পরস্পর সমান হবে তখন আমরা ইতিপূর্বে প্রথমেই সূত্র দেখিয়েছি যে x এর সহগ y এর সহগ কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ ax + by + k = 0। অর্থাৎ এখানে হবে কত, 3x - 4y + k = 0। এইটা হলো আমাদের 2 নম্বর। তাহলে এই রেখাটা হলো আমাদের সেই নির্ণীয়, এই রেখার সমীকরণ হলো 3x - 4y + k = 0। যেহেতু k এর মানটা জানি না, এই k এর মানটা নির্ণয়ের জন্য আমাদের দেওয়া আছে বিন্দুটি অন টু বিন্দুগামী। তাহলে 2 নম্বর রেখা অন টু বিন্দুগামী যখন হবে তখন 1 আর 2 বিন্দু দিয়ে এই রেখাটা সিদ্ধ হবে, অর্থাৎ 3 গুণ 1 - 4 গুণ 2 + k = 0। তার মানে হচ্ছে k = 3 × 3 = 4 × 8, তাহলে 5 থাকে পরে 5, k এর মান 5, আর k এর মান 5, 2 নম্বর সময় বসিয়ে দেবো। k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই 3x - 4y + 5 = 0। এটাই আমার নির্ণীয় সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখার সমীকরণ 3x - 4y + 5 = 0। তাহলে 1 নং রেখার সমান্তরাল রেখার সমীকরণ, যে এর সমান্তরাল রেখার সমীকরণ হবে x এর সহগ y এর সহগ কোনো চেঞ্জ হবে না, শুধু +k হবে। আমরা সেটাই করেছি। আর এটা বলা আছে 2 নম্বর রেখা 1-2 বিন্দুগামী, অর্থাৎ x এর মান 1 y এর মান 2, এই দ্বারা এটা সিদ্ধ হবে। আমরা সেটা বসিয়েছি, বসার পরে k এর মান চলে আসছে 5, আর k এর মান 2 নম্বর সঙ্গে বসালে পারাম 3x - 4y + 5 = 0। তাহলে এভাবে আমাদের সমান্তরাল সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা আজকে 3f এর কিছু সূত্র এবং অঙ্ক নিয়ে সমাধান করেছি। এর পরবর্তী অংশে আমরা আরো ভালো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই সেই অঙ্ক করার চেষ্টা করো। আর আজকের যে ভিডিওটা খুব সুন্দরভাবে তোমরা করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।